ভাই ও বোনেরা, সপ্তাহের প্রথম দিন ভোরে যখন এখনো অন্ধকার ছিল, মেরি ম্যাগডালিন সমাধিতে এসেছিলেন। যখন এখনো অন্ধকার ছিল, শুধু তার চারপাশে নয়, তার ভিতরেও। যিনি তাকে সুস্থ করেছিলেন, তার নাম ধরে ডাকলেন, তার জীবন ফিরিয়ে দিলেন। এখন মনে হচ্ছে পাথরের আড়ালে সিলমোহর করা আছে। সে একটি দেহ খুঁজতে আসে, সে একটি খোলা সমাধি খুঁজে পায়। সে দৌড়ায় আনন্দে নয়, আতঙ্কে। সে কাঁদে বিশ্বাসে নয়, বিভ্রান্তিতে। এবং তবুও সেই ভয়ঙ্কর দৌড়াদৌড়ি ইস্টার বিশ্বাসের দিকে প্রথম পদক্ষেপ হয়ে ওঠে। আমাদের জীবনে প্রায়শই পুনরুত্থান এভাবেই শুরু হয়। হালেলুজা নয় আতঙ্কের সাথে, স্পষ্টতার সাথে নয়, প্রশ্নগুলির সাথে। এই ক্রিসমাস মরশুমে আমাদের অনেকেই খাঁচায় এসেছি, যখন এখনো অন্ধকার ছিল। একটি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, একটি রোগ নির্ণয় যা শক্তি নষ্ট করে, টেবিলে একটা খালি চেয়ার। আর তবুও তুমি এসেছো খাটের কাছে, ইউক্যারিস্টের কাছে, বাক্যের কাছে। এখন গির্জা মৃদুভাবে জিজ্ঞাসা করে, আজকাল তুমি প্রভুর সম্পর্কে কি দেখেছো এবং শুনেছো? সাধারণ উৎসবে নাকি খুব বাস্তব সংগ্রামে? মেরি পাথরটি গড়িয়ে যে দেখেছে, তার প্রথম প্রতিক্রিয়া বিশ্বাস নয়, বরং ভয়। তারা প্রভুকে সমাধি থেকে বের করে এনেছে, এবং আমরা জানি না তারা তাকে কোথায় রেখেছে। কিন্তু সে তার ভয়ে একা দাঁড়িয়ে থাকে না। সে পিতর এবং যিশুর প্রিয় শিষ্যের কাছে ছুটে যায়। যখন তোমার হৃদয় অন্ধকারে থাকে, একা তা বহন করো না। তুমি যা দেখেছ, যদিও তা বিভ্রান্তি বা সন্দেহই হোক না কেন, তাকে বিশ্বাসের সম্প্রদায় নিয়ে এসো। খ্রিস্টের দেহ তোমার সাথে। খালি সমাধিতে চলে যাক। পিতর এবং যোহন দৌড়াতে থাকুক। প্রিয় শিষ্য প্রথমে আসেন, নিচু হন, কবরের কাপড় দেখেন এবং অপেক্ষা করেন। পিতর ভেতরে যান, তারপর যোহন অনুসরণ করেন। সুসমাচার মৃদুভাবে বলে, তিনি দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। যোহন 20:8। কোন দেহ নয়? যদি সেখানে একটি দেহ থাকত, গল্পটি ট্র্যাজেডিতে শেষ হতো। মৃত্যুর দ্বারা পিষ্ট একজন মহান আরোগ্যকারী। পরিবর্তে যোহন একটি অর্থপূর্ণ শূন্যতা দেখতে পান। পাথরটি গড়িয়ে পড়েছিল, সেখানে পরে থাকা লিনেন কাপড়, মুখ ভাঁজ করা, যেন দেহটি উঠে স্বাধীনভাবে হেঁটে গেছে। পবিত্র আত্মা বিশ্বাসের চোখ খুলে দেন, এবং যোহন বুঝতে পারেন কোন সমাধি জীবনের প্রভুকে ধারণ করতে পারে না। পরে তিনি লিখতেন, যা আমরা শুনেছি, যা আমরা আমাদের চোখে দেখেছি, যা আমরা দেখেছি, যা আমরা আমাদের হাত দিয়ে স্পর্শ করেছি, যা আমরা দেখেছি এবং শুনেছি, আমরা তোমাদের কাছে ঘোষণা করছি। কোন ধারণা নয়, কোন তত্ত্ব নয়, তার সাথে দেখা একজন ব্যক্তির। এখনো দেখা হয়। প্রভুর সামনে পাহাড়গুলো মোমের মতো গলে যাবে। এই ক্রিসমাসে তোমার পাহাড়গুলোর কথা হব। আর্থিক চাপ, পারিবারিক টানাপোড়েন, দীর্ঘস্থায়ী শোক, ভবিষ্যতের ভয়। হয়তো পর্বতটি এখনো অদৃশ্য হয়নি, কিন্তু এটি নরম হয়ে গেছে। একজন মহিলা একবার বলেছিলেন যে তার বছর ভেঙে যাচ্ছে। অসুস্থতা, ঋণ এবং পারিবারিক কলহ। তিনি মধ্যরাতে প্রায় খালি বাড়িতে প্রার্থনা করতে এসেছিলেন। নাটকীয় কিছুই ঘটেনি, কিন্তু প্রার্থনার পরে তার আত্মায় একটি শান্ত আশ্বাস স্থির হয়ে গেল। তিনি এখানে আছেন, তিনি আমাকে ছেড়ে যাননি। তার সমস্যাগুলি রয়ে গেছে, তার একাকিত্ব শেষ হয়ে গেছে। পুনরুত্থিত প্রভু প্রায়শই এভাবে আসেন, সমস্ত বোঝা সরিয়ে না নিয়ে, কিন্তু মৃদুভাবে আমাদের বোঝান যে আমরা একা নই। সেই শান্ত আশ্বাস ইতিমধ্যেই পুনরুত্থানের আলো।
এটিকে একটি সহজ ক্রিসমাস অনুশীলন হতে দিন। প্রতি সন্ধ্যায় ঈশ্বরের সামনে একটি কঠিন মুহূর্ত এবং করুণার একটি মুহূর্ত সত্যি কথা বলুন, আর তারপর তোমার হৃদয়ে একটা কথা শুনো, আমি তোমার সাথে আছি। এক দম্পতি একবার তাদের নিখুঁত বড়দিনের পরিকল্পনা করেছিল। 2 দিন আগে তারা তাদের চাকরি হারিয়েছিল, ভয়ে এসেছিল। তারা বড় উৎসব বাতিল করে দিয়েছিল, শুধুমাত্র তাদের প্যারিশ পুরোহিত এবং কাছাকাছি বসবাসকারী একজন মাকে আমন্ত্রণ জানিয়েছিল। খাবার ছিল সহজ, টেবিল ছিল ছোট। তারপর একজন বলল, আমি ভেবেছিলাম এটি আমাদের সবচেয়ে খারাপ বড়দিন হতে চলেছে। অন্য একজন উত্তর দিল, আমি মনে করি এটি আমাদের জীবনের প্রথম বড়দিন এবং আমরা সত্যিই যিশুর সাথে দেখা করেছি। তারা যে শূন্যতাকে ভয় পেয়েছিল, যেখানে খ্রিস্ট তাদের সাথে রুটি ভাঙতেন, তা এখন পরিণত হয়েছে। পৃথিবীর জন্য বড়দিন শেষ হয়ে গেছে, গির্জার জন্য এটি এখনো প্রকাশিত হচ্ছিল। এই দিনগুলি আমাদের পূর্ণ হতে জন্য আমন্ত্রণ জানায়। আমরা যে বাক্য শুনি, আমরা যে দেহ গ্রহণ করি, আমাদের হৃদয়ে যে আত্মা ঢেলে দেওয়া হয়েছে তার দ্বারা, যদি আমরা তাকে আমাদের পূর্ণ করতে দিই, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারব না। হৃদয়ের পূর্ণতা থেকে, মুখ কথা বলে, যুক্তি নয় বরং সাক্ষ্য। এখানেই আমি তাকে দেখেছি, আমি এটাই শুনেছি। অন্ধকার থাকালীন তিনি এভাবেই আমার সাথে দেখা করেছিলেন। তাহলে ভাই ও বোনেরা, এই ক্রিসমাসে আমি প্রভুর কাছ থেকে কি দেখেছি এবং শুনেছি? আমি কাকে বলবো? করুণার স্মৃতি নিয়ে নাও, এটা ধরে রাখো, শেয়ার করো, এটা তোমার ছোট্ট সুষমাচারে পরিণত হোক। আমি প্রভুকে দেখেছি। তারপর অন্ধকারে কারো কাছে যান এবং কেবল বলুন, তুমি যা ভাবছ তার চেয়েও বেশি আলো আছে। তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি আমাদের সাথে আছেন, এখানেও। আমেন। If this reflection helped you, share it and stay with us for the next echo of His Word.